নদিয়া জেলা কবাডি অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়া ডিস্ট্রিক্ট কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় ১৯তম ইন্টার ডিস্ট্রিক্ট মেন ওমেন কবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এ নদিয়া জেলা কবাডি অ্যাসোসিয়েশন রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে। ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের অনুমোদিত নদিয়া ডিস্ট্রিক্ট কবাডি অ্যাসোসিয়েশন ১৯৬৮ সাল থেকে পথ চলা শুরু করেছিল। ২০০২ সাল থেকে নদিয়ার চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে স্থায়ীভাবে সংস্থার অফিসের সূচনা হয়েছে। জেলার প্রায় শতাধিক খেলোয়াড়দের কবাডি প্রশিক্ষণ চলে অকুস্থলে। বিভিন্ন সময়ে বিভিন্ন শিরোপা অর্জন করে চলেছে এই কবাডি অ্যাসোসিয়েশন। রাজ্যের প্রান্তিক স্তর থেকে বিভিন্ন খেলোয়াড়েরা অংশ নেন চাকদহ স্টেডিয়ামের কবাডি ক্রীড়াঙ্গনে। ১৯৬৮ সালের পর থেকে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস কোটায় বহু খেলোয়াড়েরা সরকারি চাকুরিও পেয়েছেন। ফলে বহু সাফল্যকে পাথেয় করে সংগঠনটি এগিয়ে চলেছে। তারই মাঝে ২০২৫-২৬ বর্ষে রাজ্যের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং মহিলাদের বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে নদিয়া ডিস্ট্রিক্ট কবাডি অ্যাসোসিয়েশনের খেলোয়াড়েরা। এর ফলে উচ্ছ্বসিত সকলেই। কি বললেন নদিয়া ডিস্ট্রিক্ট কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি সাবির আলী মণ্ডল? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়াম থেকে সমীর দাসের রিপোর্ট। চল এটা দীর্ঘদিনের একটা পুরানো সংস্থা নদিয়া জেলা কাবাডি অ্যাসোসিয়েশন ১৯৬৫ সালে স্ট্যাবলিশমেন্ট হয়েছে নবদ্বীপের গঙ্গাধর বাবুর হাত ধরে। তারপর চলার পর ২০০০ সালে যখন এই স্টেডিয়াম উদ্বোধন হয়, এই মার্চে ২০০০ সাল থেকে নদিয়া জেলা কাবাডি সংস্থার অফিস এখানে রয়েছে। আমাদের স্বর্গীয় যাকে নদিয়া জেলা কাবাডি সংস্থার প্রাণপুরুষ বলা হয় মাননীয় অভয় বিশ্বাসের তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এই সংস্থার বর্তমান যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০০ সাল থেকে আজকে দীর্ঘ ২৬ বছর অতিক্রান্ত হতে চলেছে। এই মাঠ নদিয়া জেলা কাবাডি সংস্থার মাঠ হিসেবে পরিগণিত এবং এই নেতাজি সুভাষ স্টেডিয়ামের একটি ঘর যেটা আমাদের সেই ২০০০ সাল থেকেই দেওয়া হয়েছে অফিস ঘর হিসাবে আমরা এটা ব্যবহার করে আসছি। এটাই নদিয়া জেলা কাবাডি সংস্থার অফিস একদম নেতাজি সুভাষ স্টেডিয়াম। এখন বর্তমানে স্টুডেন্ট সংখ্যা কত? এখানে প্রায় ৭০ থেকে ৭৫ জন। একেবারে নদিয়া জেলার হরিণঘাটা ব্লক টু একেবারে করিমপুর আপটু যে ১৭টা ব্লক রয়েছে, যে ব্লকগুলোকে ভেঙে সেই ১৭টা ব্লকে প্রত্যেকটা ব্লক থেকে এখানে ছেলেমেয়েরা আসে। অতীতে এসেছে চাপড়া, শুধু চাপড়ার সেই হৃদয়পুর বর্ডার থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে তেহট্ট, পলাশী, এদিকে হরিণঘাটা, চাকদা, নবদ্বীপ, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গায় হাঁসখালি, বগুলা, বিভিন্ন জায়গার প্লেয়াররা এখানে কম বেশি বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ জন ছেলে এবং মেয়ে এখানে আছে। সাফল্য এটা আমাদের সাফল্য নিরিখে বিচার করলে নদিয়া জেলা কাবাডি সংস্থা রাজ্যের মধ্যে একটা অন্যতম জায়গাতে রয়েছে। এবছর যদি আপনি সাফল্য বিচার করে দেখা যাবে এবছর আমরা দীর্ঘ ২০ বছর পর নদিয়া জেলা কাবাডি সংস্থা রাজ্যের মধ্যে সেরা শিরোপা পেয়েছে পুরুষ বিভাগে। আমাদের জেলার পুরুষ দল অর্থাৎ মেন্স টিম ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা মহিলা টিম তারা থার্ড পজিশন পেয়েছে। গত বছর আমরা ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার দৌড় গড়া এসে পৌঁছাতে পেরেও শেষ পর্যন্ত আমাদের তীরে এসে ডুবে যায়। আমরা রানার্স আপ হয়েছিলাম পুরুষ এবং মহিলা উভয় দলই। বর্ধমান জেলা যে ইন্টার ডিস্ট্রিক্ট হয়েছিল ২০২৪-এ সেখানে রানার্স আপ হয়েছে, আর ২০২৫-এ হাওড়া জেলার মুন্সিরহাট বাঘাযতীন ক্লাবে ইন্টার ডিস্ট্রিক্ট হলো, সেখানে রাজ্য শিরোপা লাভ করেছে। এই যে আমাদের ট্রফিগুলো রয়েছে পরপর ইন্টার ডিস্ট্রিক্টের। এবং এবছর ২০২৫-এ যে অল বেঙ্গল হয়েছে ছেলেরা মেয়েরা এই যে বড় বড় ট্রফিগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রফিগুলো এবার নদিয়া জেলা জয়লাভ করেছে। তারা রাজ্যসী অল বেঙ্গল যে কাবাডি নকআউট যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম হিসাবে নিজেদের শিরোপা। দেখুন, এই খেলাতে যদি আমি বলতে যাই, আমার বর্তমান যে অফিস বেয়ারার যারা রয়েছে নদিয়া জেলা কাবাডি সংস্থার বিভিন্ন পদাধিকারী যারা রয়েছে তারা এই কাবাডি খেলেই অত্যন্ত নিডি পরিবার থেকে এসে কাবাডি খেলে তারা আজকে নিজেদের কর্মসংস্থানটাকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। এই যে আমাদের রয়েছে আমাদের প্রাক্তন সম্পাদক সুকুমার মজুমদার মহাশয়, বর্তমানে ইনকাম ট্যাক্সে রয়েছে। আমাদের আরো যারা রয়েছে ওখানে আমাদের রয়েছে
রেল রয়েছে, ইনকাম ট্যাক্সের আরো দুজন রয়েছে, ইস্টার্ন রেলে রয়েছে জুড়ান ঘোষ, মিঠুন ভৌমিক, হাবিব মন্ডল, সুমিত মন্ডল, যারা বিভিন্ন পুলিশের রয়েছে। এই যে কবাডি খেলার মধ্যে দিয়ে আগামী দিনে তারা রাজ্য সরকারকে বা কেন্দ্রীয় সরকার স্পোর্টস করে তারা চাকরি পাওয়ার একটা এটা চাকরি বলতে যে আমি যদি চাকদা বিচার করি, এই চাকদার ম্যাক্সিমাম যারা স্টাফ মানে প্রতিষ্ঠিত বা খেলোয়াড় কোটায় যারা চাকরি পেয়েছে, প্রত্যেকে কাবাডি খেলে তারা চাকরি পেয়েছে। প্রচুর ছেলে, নট অনলি চাকদা, নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাবাডি খেলে তারা চাকরি পেয়েছে। আর আমাদের এই মাঠ থেকে একচেটিয়া যারা চাকরি পেয়েছে কাবাডি খেলে। পুলিশ, রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের আরো বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেল রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টে সার্ভিস করছে। ইয়াং জেনারেশনকে কি বার্তা দেবে? ইয়াং জেনারেশনকে বার্তা দিতে চাইছি, তারা আসুক, কাবাডি খেলুক, পারফরমেন্স তাদের আরো হাই হোক, আগামী দিনে তারা চাকরি দেবে। যেমন এখান থেকে আমাদের এই নদিয়া জেলা থেকে উঠে আজকে ভারতের সেরা, বিশ্ব সেরা কাবাডি প্লেয়ার হয়েছে অর্জুন অ্যাওয়ার্ডি কাবাডি প্লেয়ার রমা সরকার। বাংলার একমাত্র মহিলা প্লেয়ার যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, রমা সরকার এই মাঠ থেকে তিনি খেলেছেন। এই মাঠের সঙ্গে বর্তমানেও তিনি যুক্ত রয়েছেন, আমাদের অফিস বিহারের সাথে। সপ্তাহে কদিন খেলা হয় এখানে? এখানে সপ্তাহে 4 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি।